লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়টি পড়াবো। তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের বাংলা সাহিত্য বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে। আমি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু তোমাদের খাতা কলম নিয়ে আসতে বলি, কারণ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা থাকে বা ইম্পর্টেন্ট কোনো টপিক থাকে, পয়েন্ট থাকে, যেগুলো কিনা খাতায় নোট করে রাখলে তোমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। ওকে, দ্যাটস ওয়াই তোমরা সবসময় প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসে বইয়ের পাশাপাশি খাতা এবং কলম রাখবে। ওকে, আমরা মূলত আজকে নতুন একটি গদ্য শুরু করব, তাই না? নতুন যে গদ্য, এর নাম হচ্ছে উদ্যম ও পরিশ্রম। কি নাম বলো? উদ্যম ও পরিশ্রম। এটি লিখেছেন মোহাম্মদ লুৎফর রহমান। ওকে, তোমরা সবাই উদ্যম ও পরিশ্রম এটি বের করো। এটি 56 পৃষ্ঠাতে আছে, উদ্যম ও পরিশ্রম। আমরা যে কোনো গদ্য বা পদ্য পড়বার আগে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে লেখক পরিচিতি বা কবি পরিচিতি এবং শব্দার্থ টিকাগুলো কিন্তু আমরা আগে থেকেই পড়ে ফেলি, তাই না? তারপরে আমরা মূল যে গদ্য বা পদ্য আছে সেটি পড়ি। উদ্যম ও পরিশ্রম এই নিবন্ধটি মোহাম্মদ লুৎফর রহমান রচনা করেছেন, ঠিক আছে? সো আমরা আজকে যেটা করব, মোহাম্মদ লুৎফর রহমান সম্পর্কে জানবো এবং এই নিবন্ধের আমরা যেটা করব শব্দার্থ টিকাগুলো আগে জেনে নিব। তো চলো আমরা শুরু করি মোহাম্মদ লুৎফর রহমান সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে জানা। মোহাম্মদ লুৎফর রহমান 1889 সালে মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। কত সালে বলো? 1889 সালে। আমি আবারও বলছি, মোহাম্মদ লুৎফর রহমান 1889 সালে মাগুরা জেলার, কোথায়? মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। নামগুলো কিন্তু খুব খেয়াল করে তোমাদের পড়তে হবে, কারণ হচ্ছে দেখো এখানে কি বলা হয়েছে যে মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে মাতুলালয়ে তিনটা নাম আছে। একটা হচ্ছে মাগুরা, দেন হচ্ছে পারনান্দুয়ালি এবং 3 নাম্বার কি? মাতুলালয়। সো আমরা খুব কেয়ারফুলি এগুলো কিন্তু স্টাডি করবো। ওকে, তাহলে আমরা কি জানলাম যে মোহাম্মদ লুৎফর রহমান 1889 সালে মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস যশোর জেলার হাজি গ্রামে। পৈতৃক নিবাস হচ্ছে তার বাবার বাড়ি। হ্যাঁ, মোহাম্মদ লুৎফর রহমানের পৈতৃক নিবাস যশোর জেলার হাজি গ্রামে। লুৎফর রহমান FA পর্যন্ত পড়াশোনা করেন। কোন পর্যন্ত বলো? FA পর্যন্ত পড়াশোনা করেন। তিনি প্রথমে শিক্ষক এবং পরে হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে জীবিকা নির্বাহ করেন। তার মানে হচ্ছে মোহাম্মদ লুৎফর রহমান প্রথমে শিক্ষক হিসেবে জীবিকা নির্বাহ করেন এবং পরবর্তীতে হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে জীবিকা নির্বাহ করেন। ওকে, তিনি ডাক্তার লুৎফর রহমান নামে পরিচিত ছিলেন। যেহেতু তিনি হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে জীবিকা নির্বাহ করেন, এ কারণে তিনি ডাক্তার লুৎফর রহমান নামে পরিচিত ছিলেন। নারী সমাজের উন্নতির জন্য নারী তীর্থ নামে সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারী শক্তি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। কি জানলাম বলো? যে নারী সমাজের উন্নতির জন্য নারী তীর্থ নামে সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারী শক্তি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। তিনি চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে খ্যাত হয়েছিলেন। তার প্রবন্ধ সহজবোধ্য কিন্তু ভাবগম্ভীর। তার মানে এই যে মোহাম্মদ লুৎফর রহমান, তার প্রবন্ধ সহজবোধ্য কিন্তু ভাবগম্ভীর। তিনি মহৎ জীবনের লক্ষ্যে সাহিত্যের মাধ্যমে মহৎ চিন্তা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন। গভীর জীবনবোধ, মানবিক মূল্যবোধ এবং আত্মসম্মান ও মর্যাদার প্রতি সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তার রচনার প্রসাদ গুণ। আমি আবারও বলছি, গভীর জীবনবোধ, মানবিক মূল্যবোধ এবং আত্মসম্মান ও মর্যাদার প্রতি সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তার রচনার প্রসাদ গুণ। উন্নত জীবন, মহৎ জীবন, উচ্চ জীবন, সত্য জীবন, মানব জীবন, প্রীতি উপহার প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ। কি কি নাম বলো? উন্নত জীবন, মহৎ জীবন, উচ্চ জীবন, সত্য জীবন, মানব জীবন, প্রীতি উপহার প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ। প্রবন্ধ ছাড়াও তিনি কবিতা, উপন্যাস ও ছোটদের বই রচনা করেছেন। 1936 সালে তিনি পরলোক গমন করেন। কত সালে বলো? 1936 সালে তিনি পরলোক
গমন করেন। তাহলে আমরা মোহাম্মদ লুৎফর রহমান নিয়ে কিন্তু অনেক অনেক ইনফরমেশন জানলাম, তাই না? আর আরেকটা কথা, আমরা কিন্তু একটা টপিকই কিন্তু অনেকবার করি না বলো? আমি একটা টপিক নিয়ে তোমাদের সাথে অনেকবার আলোচনা করি। তোমরা হয়তো ভাবতে পারো যে ম্যাম একই কথা বারবার বলে, একই টপিক বারবার পড়ায় কেন? কারণ একটা টপিক নিয়ে যদি আমি 3 থেকে 4 বার একটা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করি, তাহলে কিন্তু দেখবা যে শুনতে শুনতে অনেকটাই কিন্তু তোমাদের মাথায় গেঁথে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। এবং এরপরে তোমরা বাসায় যদি আরেকটু টপিকটা স্টাডি করো, তাহলে তো পুরোটাই গেঁথে যাচ্ছে মাথায়। দ্যাটস ওয়াই আমি যেটা করি যে একটা টপিক তোমাদের সাথে 3 থেকে 4 বার কম পক্ষে হলেও আলোচনা করার ট্রাই করি। ওকে, তো চলো আমরা লেখক পরিচিতিটা আরো একবার পড়ি। মোহাম্মদ লুৎফর রহমান 1889 সালে মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে মাতুল আলোয় জন্মগ্রহণ করেন। আমি বলেছিলাম যে এখানে 3টা নাম আছে, একটা হচ্ছে মাগুরা, আরেকটা হচ্ছে পারনান্দুয়ালি, আরেকটা কি মাতুল আলোয়। তাহলে আমরা কি জানলাম যে মোহাম্মদ লুৎফর রহমান 1889 সালে মাগুরা জেলার পারনান্দুয়ালি গ্রামে মাতুল আলোয় জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস হচ্ছে যশোর জেলার হাজি গ্রামে। কোথায়? যশোর জেলার হাজি গ্রামে। লুৎফর রহমান FA পর্যন্ত পড়াশোনা করেন। তিনি প্রথমে শিক্ষক এবং পরে হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে জীবিকা নির্বাহ করেন। তিনি ডাক্তার লুৎফর রহমান নামে পরিচিত ছিলেন এবং তিনি নারী সমাজের উন্নতির জন্য নারী তীর্থ নামে সেবা প্রতিষ্ঠান গঠন এবং নারী শক্তি নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। তিনি চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে খ্যাত হয়েছিলেন। কি বলো? চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক হিসেবে খ্যাত হয়েছিলেন। তার প্রবন্ধ সহজ বোধ্য কিন্তু ভাবগম্ভীর। তিনি মহৎ জীবনের লক্ষ্যে সাহিত্যের মাধ্যমে মহৎ চিন্তা চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন। গভীর জীবনবোধ, মানবিক মূল্যবোধ এবং আত্মসম্মান ও মর্যাদার প্রতি সূক্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি তার রচনার প্রসাদ। উন্নত জীবন, মহৎ জীবন, উচ্চ জীবন, সত্য জীবন, মানব জীবন, প্রীতি উপহার প্রভৃতি তার উল্লেখযোগ্য গ্রন্থ। প্রবন্ধ ছাড়াও তিনি কবিতা, উপন্যাস ও ছোটদের বই রচনা করেছেন। 1936 সালে তিনি পরলোক গমন করেন। পরলোক গমন অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা। তাহলে আমরা জানলাম যে মোহাম্মদ লুৎফর রহমান 1889 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি 1936 সালে পরলোক গমন বা মৃত্যুবরণ করেন। তো এখন আমরা যেটি করব যে এই প্রবন্ধের শব্দার্থ টিকা সম্পর্কে জানবো। ওকে, দেখো এখানে বলা আছে প্রথম যে শব্দ সেটি হচ্ছে ব্যক্তিত্ব। আমরা বলি না পার্সোনালিটি। পার্সোনালিটি শব্দটির বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব অর্থ হচ্ছে ব্যক্তির বৈশিষ্ট্য, মানে কোনো ব্যক্তির যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্যই হচ্ছে মূলত ব্যক্তিত্ব। নিষ্কলঙ্ক, নিষ্কলঙ্ক অর্থ হচ্ছে নির্মল, মানে কোনো কলঙ্ক নাই, একদম খাঁটি যেটা, নিষ্কলঙ্ক। প্লেটো, প্লেটোর নাম আমরা সবাই জানি তাই না? তিনি শিক্ষাব্রতী ও সত্যানুসন্ধানী প্লেটো 387 খ্রিস্টপূর্বাব্দে একাডেমি নামে অ্যাথেন্সে একটি বিদ্যালয় স্থাপন করেন এবং শিক্ষামূলক গবেষণায় ব্রতী হন। রিপাবলিক তার বিখ্যাত গ্রন্থ। প্লেটোর মতে ব্যক্তিত্বের মান বা জীবনের সার্থকতা কি? তার কথায় অনলি অ্যান এক্সামাইন্ড লাইফ ইজ ওর্থ লিভিং, অর্থাৎ পরীক্ষিত জীবনই সার্থক জীবন। আত্মজ্ঞানের দ্বারা পরিশীলিত জীবনবোধই ব্যক্তি সত্তার ধারক ও বাহক। এই প্লেটো, এটা হচ্ছে একটা টিকা, ঠিক আছে? এখানে দেয়া আছে, দেখো খ্রিস্টপূর্ব 427 থেকে 347। তিনি কি করেছেন? শিক্ষাব্রতী ও সত্যানুসন্ধানী প্লেটো 387 খ্রিস্টপূর্বাব্দে, মানে খ্রিস্টেরও আগে, একাডেমি নামে অ্যাথেন্সে একটি বিদ্যালয় স্থাপন করেন এবং শিক্ষামূলক গবেষণায় নিজেকে কি করেন? ব্রত করেন। রিপাবলিক হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। রিপাবলিক প্লেটোর বিখ্যাত গ্রন্থ। প্লেটোর মতে ব্যক্তিত্বের মান বা জীবনের সার্থকতা কি? তার কথায় অনলি অ্যান এক্সামাইন্ড লাইফ ইজ ওর্থ লিভিং, অর্থাৎ পরীক্ষিত জীবনে সার্থক জীবন আত্মজ্ঞানের দ্বারা পরিশীলিত জীবনবোধী ব্যক্তিসত্তার ধারক ও বাহক। এরপরের যে শব্দ সেটি হচ্ছে অসাধুতা। সাধুতার ঠিক বিপরীত হচ্ছে অসাধুতা। অসাধুতা অর্থ হচ্ছে প্রতারণা বা অসৎ কাজ। সাধু মানে কি? আমরা কি, সাধু মানে হচ্ছে সৎ বা ভালো। সো অসাধুতা অর্থ হচ্ছে প্রতারণা বা অসৎ কাজ। খেলো, খেলো মানে হচ্ছে মূল্যহীন বা নিকৃষ্ট। খেলো মানে কি বলো? মূল্যহীন বা নিকৃষ্ট। এর পরের যে শব্দ সেটি হচ্ছে ডক্টর জনসন। হ্যাঁ, ডক্টর স্যামুয়েল জনসন 1709 খ্রিস্টাব্দ থেকে, এখানে দেওয়া আছে কত? 1784 খ্রিস্টপূর্বাব্দ আর কি। এটা একজন বিশিষ্ট
ইংরেজ লেখক ও ইংরেজি ভাষার প্রথম অভিধান সংকলক। তিনি বহু প্রখ্যাত অভিধান প্রণেতা। ডিকশনারি, ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, রাসেলাস, প্রিন্স অফ আবিসিনিয়া, লিভস অফ দ্য পয়েটস ইত্যাদি গ্রন্থের জন্য তিনি স্মরণীয়। কি কি? ডিকশনারি, ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, রাসেলাস, প্রিন্স অফ আবিসিনিয়া, লিভস অফ দ্য পয়েটস, হ্যাঁ, ইত্যাদি গ্রন্থের জন্য তিনি স্মরণীয়। তার মানে হচ্ছে ডক্টর জনসন একজন বিশিষ্ট ইংরেজি লেখক এবং ইংরেজি ভাষার প্রথম অভিধান সংকলক, মানে তিনিই প্রথম ইংরেজি ভাষার প্রথম অভিধান সংকলন করেন। তিনি বহু প্রখ্যাত অভিধান প্রণেতা। কি কি? ডিকশনারি, ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, রাসিলাস, প্রিন্স অফ আবিসিনিয়া, লাইভস অফ দ্য পয়েটস ইত্যাদি গ্রন্থের জন্য তিনি স্মরণীয়। আরভিংটা কি? ওয়াশিংটন আরভিং, হ্যাঁ, এটা হচ্ছে 1883 থেকে 1959, একজন আমেরিকান লেখক। তার সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় গ্রন্থের নাম হচ্ছে রিড ভ্যান উইঙ্কেল। কি নাম? রিড ভ্যান উইঙ্কেল। এগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে যাওয়ার পসিবিলিটি তোমাদের মধ্যে বেশি আছে, কারণ নামগুলো একটু কঠিনই মনে হয়। রিড ভ্যান উইঙ্কেল, নর্মালি তো আমরা এইসব নামে বা এইসব ভাষায় কথা বলি না, তাই না? এইসব ওয়ার্ডগুলো আমরা উচ্চারণ করি না। দ্যাটস ওয়াই যেটা করতে হবে, এগুলো বুঝে বুঝে ভালো করে শিখে খাতায় না দেখে লিখতে হবে। তাহলে আমরা ওয়াশিংটন আরভিং নিয়ে কি জানলাম? যে তিনি হচ্ছে একজন আমেরিকান লেখক। তার সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় গ্রন্থের নাম হচ্ছে রিড ভ্যান উইঙ্কেল। স্কট, স্যার ওয়াল্টার স্কট, তার জন্ম হচ্ছে 1771 এবং মৃত্যু হচ্ছে 1832-এ। তিনি ইংরেজি ভাষায় প্রখ্যাত স্কটিশ ঔপন্যাসিক ও গাথা রচয়িতা। তার মানে স্কট হচ্ছে ইংরেজি ভাষায় প্রখ্যাত স্কটিশ ঔপন্যাসিক আর কি গাথা রচয়িতা। তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে আইভানহো। আমরা সবাই আইভানহোর নাম শুনেছি, তাই না? হা হুতাশ করে না মানুষ? হা হুতাশ মানে আক্ষেপ করে, আহা, মানে হাই হাই, এই টাইপের যে কেমন কেমন করে, এটাকেই মূলত হা হুতাশ বলা হয়। হা হুতাশ শব্দের অর্থ হচ্ছে কি? আক্ষেপ ধ্বনি। উদ্রেক মানে হচ্ছে উদয় বা সঞ্চার। গৌরব শব্দের অর্থ গরিমা বা মর্যাদা বা গর্ব। বিড়ম্বিত শব্দের অর্থ দুঃখ প্রাপ্ত। ব্যর্থ শব্দের অর্থ নিষ্ফল। ঠিক আছে, তাহলে আজকে আমরা অনেকগুলো শব্দার্থ টিকা জানলাম। শব্দার্থ থেকে টিকাই বেশি এখানে আছে। সো তোমরা যেটা করবে, এই লেখক পরিচিত এবং শব্দার্থ টিকাগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর অবশ্যই কিন্তু ছোট ছোট পয়েন্ট করে করে খাতায় না দেখে লিখবে। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমরা কোনো রকম প্রবলেম ফেস করো বা কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে থাকো, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।